সুমিতা, তুলসী, আমরা আছো তো? জ্যোতি, সুমিতা, তুলসী। আচ্ছা বলো। এই শিবানী কোথায় গেল? বলো ভিটামিন বি টু এর নাম কি? রাসায়নিক নাম বলো। বি টু, তুমি বলো রাজশ্রী। বি12, তুমি বলো। বি, ভিটামিন পি। বলো বি6, বি6। পরের জন সুমিতা, সুস্মিতা না সুমিতা? সুস্মিতা বলো। হাত দেখছো কেন? বন্ধ করো। কেন? তুলসী বলো ভিটামিন বি6 এর রাসায়নিক নাম বলো। অনলাইন আছো তুলসী? তুমি বলো অভিষেক। বি7, বায়োটিন। তুমি বলো। না বাবলু, বাবলু তো। আচ্ছা বলো। সি, আগের দিনে মুখস্থ করে দিলাম। সুমঙ্গল পড়েছো? আগের দিন তো এখানে পড়িয়ে পড়িয়ে 3-4 পক্ষে ধরলাম, মুখস্থ হয়ে গেল তো। তোর নামটা কি? নেয়া পায়েল। পায়েল বলো। ডি, ভিটামিন ডি। কেন? আগের দিন তো মুখস্থ করে দিলাম। তৃষা, কেন তৃষা তো? বলো ই, ই ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। কে, তুই বলো অভিষেক বলো তো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? জ্যোতি আছো? জ্যোতি, জ্যোতি আছো? জ্যোতি বলো ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? আগের দিন নোট করেছিলে জ্যোতি? আগের দিন নোট করেছিলে? জ্যোতিকে বলছি। তুলসী বলো ভিটামিন বি9 এর রাসায়নিক নাম। তুলসী বলো। কেউ নোট করেনি তার মানে। আগের দিন পড়িয়ে দিলাম, মুখস্থ করে দিলাম, কি হচ্ছে এগুলো? পড়া না করলে কি করে হবে? পড়া না করলে পরে পড়া পড়াতে কি করে আমি? যারা অনলাইন আছো একবার নোট করে নেবে। একবার এদিকে তাকাও সবাই মন দিয়ে। ভিটামিন এ কি? রেটিনল, সবাই বলবে, মুখে বলবে। ভিটামিন এ, বি1, বি2, বি3 কি? প্যান্টোনিক অ্যাসিড। বি5, বি6, বি7, বি9 বলবে তো অভিষেক। বিসি, সি, ডি, ই। সুমঙ্গল কি হচ্ছে বলবো তো? কে, পি, এসপিউডিন। তাহলে সবার মুখস্থ হয়েছে? তুমি বলো, পায়েল বলো। পায়েল বলো ভিটামিন এ, রেটিনল, বি1, বি2, রাইবো, হ্যাঁ বি3 বলো কি? প্যান্টোথেনিক অ্যাসিড। বি5 রাইস বলো। নিয়াসিন 6, 7, এই বলো। বি9 পি, কে, সুস্মিতা বলো ই, সুমঙ্গল এই টাকাও। ডি, সি,
জলের মতন মুখস্থ করবে। এই রূপসা পড়া করেছো? পড়া করেছো হ্যাঁ কিনা? তোমার নামটা কি বেশ? হ্যাঁ পড়া করেছো? আগের দিন চলে গেলে তো। জলের মতন মুখস্থ করবে এগুলো একদম। পড়া না করলে কি কি পড়া পড়া কি করে আমি? হৃৎপিণ্ডে পড়েছিলে? আমাদের রক্তে পাম্প পাম্প করে কোনটা? পাম্পিং স্টেশন বলে কাকে? পাম্পিং স্টেশন। রক্ত পাম্প করছে কে? হৃৎপিণ্ড বা হার্ট। কি বলছো? রক্ত কার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে? কার মাধ্যমে? ধমনী। কার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে যায়? শিরা। শিরাকে ইংরেজিতে কি বলে? আর ধমনীকে? আমাদের কটা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড? 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, তাই তো? রক্ত সারা শরীর থেকে মানে শিরার মাধ্যমে O2 রক্ত না CO2 রক্ত যায়? হ্যাঁ, শিরার মাধ্যমে। শিরা শিরা CO2 যুক্ত রক্ত বহন করে নাকি O2 যুক্ত রক্ত? ধমনী O2। আচ্ছা তো হ্যাঁ, যদি বলি ফুসফুসীয় শিরা সেটা O2, আর ফুসফুসীয় ধমনী CO2। সব থেকে কোন প্রকোষ্ঠটি সব থেকে শক্তিশালী? বাম নিলয়। ত্রিপত্র কপাটিকা। ডান অরিন্দ, ডান নিলয়। আর ত্রিপত্র কপাটিকা তাহলে মনে আছে? শুধু এই ভিটামিন, এই ভিটামিনের নামগুলো মনে নেই? ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো ভালোভাবে করবে। তাহলে স্ট্রংগেস্ট চেম্বার কাকে বলা হচ্ছে? বাম নিলয়। আচ্ছা, আমাদের রক্তের স্বাভাবিক প্রেসার কত? আমাদের রক্তের স্বাভাবিক প্রেসার 80/120। তাহলে 80-র মাধ্যমে কি রক্ত ফিরে আসে না যায়? আসে হৃৎপিণ্ডে। আর 120 প্রেসারের মাধ্যমে ইনজেকশন কোথায় দেওয়া হয়? ধমনী না শিরা? এই তৃষা বলো, ইনজেকশন ধমনীতে দেওয়া না শিরায়? কেন শিরাতে, কেন ধমনীতে কেন নয়? ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডটা মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, তাই তো? আচ্ছা, হৃৎপিণ্ডের বাইরের পর্দার নামটা কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে রাসায়নিক নামগুলো আরেকবার একটু বলে দাও তো বারবার করে, তারপর ব্যায়ামে ঢুকছি আমি। হ্যাঁ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা দেবে, পরীক্ষায় একটা আসবে। আর একবার একটু বলে দাও, এগুলো পরীক্ষা কিন্তু আসবে, বারংবার বলছি, একটা না একটা দেয়। উল্টো দেখতে বলো, এক এক করে বলবে। সুস্মিতা বলো পি। সুমঙ্গল এদিক তাকাও, হেসপিরিডিন কে? ফাইটোন্যাপথোকুইনিন বা ফাইটোকুইনিন থাকে। ই টোকোফেরল। ডি সি বিনাইন। এই ফলিক অ্যাসিড। একজন ভুল বললে সবাই ভুল বলবে। B7 বায়োটিন। 6 5 3 2 বলবে তো 1। এ রাত কানা রোগ হয় কোন ভিটামিন হবে? ভিটামিন এ। জলের মতো মুখস্থ করবে। যখনই তুই MCQ নেবো সবাই তো ঠিক উত্তর দেবে। MCQ দিলে সব ঠিক উত্তর দেবে, একজন যা দেবে পরের জন তাই। জলের মতো মুখস্থ করবে। আচ্ছা, এবারে ব্লাড পড়াবো, ব্লাড। আচ্ছা বলো, ট্রেডমিল টেস্ট কোথায় করা হয়? ট্রেডমিল টেস্ট, ইকো টেস্ট। নোট করে রাখবে সবাই সুন্দর করে। ব্লাড, ব্লাড যেমন হৃৎপিণ্ডটা সুন্দরভাবে পড়েছে, ব্লাডটা সুন্দরভাবে পড়বে, ব্লাডটা সুন্দরভাবে পড়বে। তুলসী শুনতে পাচ্ছ? যদি
তুলসী আর জ্যোতি, হ্যাঁ, অসুবিধা হলে বলবে। তুলসী, তুলসী আসছো তো? দেখো, এই চুপ। রক্ত মেয়েদের মধ্যে বেশি থাকে না ছেলেদের? 5.5? কি 5.5 কি? লিটার। আর ছেলে মেয়েদের কম থাকে, তাই তো? একটু কম থাকে। আচ্ছা, কেন কম থাকে কেন বেশি থাকে আজকে আলোচনা করব। রক্তের মাধ্যমে কি কি রোগ টোগ হয়, রক্ত কিভাবে বাড়বে, ঠিক আছে, সব আলোচনা করবো আজকে। মন দিয়ে শুনবে, কোনো দিকে মন দেবে না, কেউ ফোন ঘাঁটবে না, সবাই ফোন পাশে রেখে দাও। দেখো, রক্তে আমাদের দুটো পার্ট আছে। একটা পার্টকে বলা হয় প্লাজমা। এই বাবলু, কি হচ্ছে? আর একটা পার্টকে বলা হয় রক্ত কণিকা। এটাকে বলা হয় আবার রক্ত রস। ঠিক আছে, তাহলে রক্তের দুটো পার্ট আছে, প্লাজমা এবং রক্ত কণিকা। লিখবে, পরে ভালোভাবে শোনো, ছবি তুলে নেবে, বাড়িতে গিয়ে নোট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, প্লাজমা থাকে আমাদের বা রক্তরস 60%, রক্ত কণিকা থাকে 40%। আর একটু আস্তে আস্তে বলবো, কিন্তু বুঝবে ভালো করে, না বুঝতে পারলে বলবে। জ্যোতি, না বুঝতে পারলে বলবে। আচ্ছা, তুলসী চলে গেল, ওরা ধরলেই চলে যাবে এরা। আচ্ছা, দেখো, প্লাজমা বা রক্তকণিকা 60% থাকে, প্লাজমা, আর রক্তকণিকা থাকে 40%। আমরা প্রথমে আসবো এই যে প্লাজমা বা রক্ত রসটা নিয়ে আলোচনা করবো, দেন ওঠে যাব। এই রক্ত, এটা কি? এটা আমাদের রক্তের লিকুইড পার্ট, আর এটা হচ্ছে আমাদের সলিড পার্ট। কেমন? যেমন তুমি যদি চা খাও সবাই, চা প্রথমে এমনি থাকলে কি থাকে? সলিড পার্ট থাকে। চা যেই তৈরি করা হয়ে গেল, কি হয়ে গেল? লিকুইড। ছাঁকনি দিয়ে ওটা বাদ দিয়ে দিলাম, চার গুঁড়ো গুঁড়ো অংশটা। তেমনি রক্তের ওরকম দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সলিড পার্ট, একটা হচ্ছে লিকুইড পার্ট। লিকুইড পার্টটা বেশি, 60%। ঠিক আছে, এই রক্ত রসের মধ্যে কি কি থাকে আমরা সেটা এখন দেখবো। দেখ, এই রক্তরসের মধ্যে 99% হচ্ছে এটা কি, তোমার জল থাকে। প্লাজমার মধ্যে 99% কি থাকে? রক্তরসের 99% জল থাকে। সুতরাং শরীরে যদি আমাদের জল কমে যায়, তাহলে সরাসরি কোথায় এফেক্ট পড়বে? রক্তে এফেক্ট পড়বে। তাহলে জল থাকা শরীরের পক্ষে গুরুত্বপূর্ণ। তাহলে কি, এই প্লাজমা তো 60% থাকে, 66%-এর 99% হচ্ছে আমাদের জল থাকে, 1% অন্য কিছু থাকে, সেগুলো আলোচনা হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে 99% জল। যদি জল কমে যায় শরীরে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরে রক্তের উপরে এফেক্ট পড়বে। সুতরাং জল খাওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এর মধ্যে আরো দুটো জিনিস থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। তার মধ্যে একটা থাকে অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিকে এ আর বি দ্বারা ডিনোট করে থাকে। দু রকম অ্যান্টিবডি থাকে, ছোট হাতের এ, ছোট হাতের বি। অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে, অ্যান্টিবডি থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবারে এ কি করে? বিভিন্ন অসুখের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এই অ্যান্টিবডির কাজ কি? যখনই রক্ত কণিকা করবো তখন আসবে, তার সঙ্গে এর সঙ্গে রিলেটেড আছে। সুতরাং অ্যান্টিবডিটা কার কার মধ্যে থাকে আমার জানো তো? রক্তের গ্রুপ আছে, কোন কোন গ্রুপের রক্ত পাওয়া যায়? মোট কটা গ্রুপ আছে আমাদের? রক্তের গ্রুপ চারটে আছে, যেটা আলোচনা করবো। এ আছে, বি আছে, এ বি আছে, আর ও আছে। এটা পরে আসছি আমি, ঠিক আছে? বর্তমানে এটা বোঝা। তাহলে অ্যান্টিবডি বুঝতে পারলে, অ্যান্টিবডি কি দ্বারা রিলেট করা থাকে? ছোট হাতের এ, স্মল লেটার এ, স্মল লেটার বি। ঠিক আছে, অ্যান্টিবডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন অসুখের হাত থেকে আমাদের রক্ষা করে। ঠিক আছে, এরপরে থাকে কি আমাদের? এই রক্তরসের মধ্যে আলোচনা হচ্ছে হাইবিনোজেন
আর প্রথমবিন, প্রথমবিন ফ্রাই বিনোজন এবং প্রথমবিন নামক প্রোটিন থাকে। ঠিক আছে, ফ্রাই বিনোজেন এবং প্রথমবিন নামক প্রোটিন থাকে। গুরুপ্রসাদ নোট করবে এগুলো। আচ্ছা, ফ্রাইবিনোজেন এবং প্রথমবিন বলে এক ধরনের প্রোটিন থাকে। এদের কাজ কি দেখো, যখনই আমাদের এরা আবার কি যদি আমাদের মানে হাওয়ার সংস্পর্শে আসে, ঠিক আছে, রক্ত বাইরে আনা হয় কোনোভাবে, হাওয়ার সংস্পর্শে এলে ফ্রাইবিনোজেন এবং প্রথমবিন জমাট বেঁধে যায়, রক্ত ক্লটিং হয়ে যায়। জমাট বেঁধে গেলে কি হয়ে যাবে? রক্ত নষ্ট হয়ে যাবে। সুতরাং হাওয়ার সংস্পর্শে এলেই দেখবে রক্ত যখন আমাদের কোন জায়গায় কেটে গেল হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখবে রক্ত একটু ডেলা ডেলা ভাব হয়ে যাবে, যাই তো, শক্ত হয়ে যায়। তো এই ফ্রাইবিনোজেন আর প্রথমবিন জমাট বেঁধে যায়। ঠিক আছে, রক্তে একবার থাকে হেপারিন বলে একটা জিনিস থাকে, হেপারিন। হেপারিন যদি নষ্ট হয়ে যায়, হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না। যদি হেপারিন নষ্ট হয়ে যায়, হেপারিন ওই হাওয়ার সংস্পর্শে নষ্ট হয়ে যায়, তখনই রক্ত ক্লটিং হয়ে যায়, জমাট বেঁধে যায়। বুঝতে পারলে? এবার যখন আমাদের কি হলো, তাহলে রক্ত যখন আমাদের নেওয়া হলো, রক্ত টেস্ট করবে, রক্ত তখন নেওয়া হলো, তখন কি করা হয়, যে সিরিঞ্জের মধ্যে রক্তটা নিয়ে একটা ট্যাবের মধ্যে রাখা হলো, টিউবের মধ্যে, টিউবের মধ্যে দিয়ে দিল। তখন কি করা হয়, ওর মধ্যে ওই একটা লিকুইড দিয়ে দেওয়া হয়, যাতে ফ্রাইবিনোজেন এবং প্রথমবিন থেকে নষ্ট করে দেওয়া হয়। কারণ কি, এরা দুজন হাওয়ার সংস্পর্শে এলেই রক্ত জমাট বেঁধে যাবে। ক্লিয়ার নেহা? বুঝতে পেরেছো তো? তাহলে যখন রক্ত আমাদের টানা হলো, নিয়ে যে এর মধ্যে দেওয়া হলো, অনেক সময় লিকুইডের মধ্যে দেওয়া থাকে, বা অনেক সময় দিয়ে দেয় একটা লিকুইড। ঠিক আছে, দিলে কি হবে, ওইটা কি হলো, আমাদের প্রথমবিন এবং ফ্রাইবিনোজেনকে নষ্ট করে দিল। দেওয়ার পরে আমরা তাহলে রক্ত আমাদের ক্লটিং হলো না, আর জমাট বাঁধলো না। ক্লিয়ার? ক্লিয়ার জ্যোতি, গুরুপ্রসাদ ক্লিয়ার? সুমিতা অসুবিধা হলে নোট করবে, অসুবিধা হলে বলবে। আচ্ছা, তাহলে প্লাজমা পার্টে এইটুকু, আর কিছু নেই। এটা তাহলে কি আমাদের লিকুইড পার্ট, লিকুইড। আর এটাই আমাদের সলিড পার্ট। মেন জিনিস এটাই, এই 40%টা, এটাই আসবো আমরা। এটুকু ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? কার কার অসুবিধা আছে বলো। দেখবে করোনার সময় আমাদের সবাই বলছিল, অনেকে প্লাজমা দান করো, প্লাজমা দান করো, প্লাজমা, প্লাজমা দান করতে বলছিল। প্লাজমা দান করা মানে কি, রক্ত তো তোমরা নিয়ে নেবে, রক্ত নেওয়ার পরে বিভিন্ন মেশিন পাওয়া যায়, সেই মেশিনের মাধ্যমে রক্তটাকে পরিশুদ্ধ করে নেবে, ছেঁকে নেবে। ছেঁকে দিলে কি হবে, এই সলিড পার্টটা আলাদা